আরে ভাই হবে না, এই পয়সা সিনেমা সিরিয়ালের নায়িকা কেন, ওদের কাজের লোকও হবে না, বুঝেছিস? তাহলে কি হবে গুরু? ক্লাবের উদ্বোধনটা কি হবে না? আরে মাল না দিলে এসব সেলিব্রিটিরা না ফিতে কাটতে আসবে না। তার চেয়ে এক কাজ করো না, আমরা নিজেরাই মাল টেনে ফিতে কেটে নিই। তুই থামবি? আমাদের ক্লাবের উদ্বোধন হচ্ছে, বুঝেছিস? আর একটা প্রেস্টিজের ব্যাপার নেই বলতো, এপাড়ার ওপাড়ার লোক দেখবে, বুঝেছিস? আরে ঝিঙ্কু ব্যাপার না। আরে বাস, ক্লাবের উদ্বোধনে নায়িকা লাগবে, তা আবার নিজের পাড়ায়। এবার ফিতে কেটে রক উদ্বোধন করছে আমাদের পাড়ার একমাত্র নায়িকা মন্দাকিনী। মন্দাকিনী, মন্দাকিনী। কি ব্যাপার রে পটলা, সকাল সকাল কি নিয়ে আলোচনা চলছে? আমরা একটা ক্লাব বানাচ্ছি, বুঝলি? ও। তার জন্য একটা নায়িকা লাগবে। ও তাই? তা কবে লাগবে? সামনের রোববার। এই তো ক্লাব উদ্বোধন হবে, নাচ গান হবে, গণ্যমান্য ব্যক্তিরা আসবে। এ, বলছি যে তোর সঙ্গে তো অনেকে জানাশোনা, দে না কিছু চা তুলে। ও হরি, ফিতে কাটার সময় নায়িকা আর চাঁদা তোলার সময় মন্দাকিনী দিতে পারি, তবে একটা শর্তে। সত্য? তোদের ফাংশনের পুরো খরচা আমি তুলে দেব, তার বদলে ফিতে আমি কাটবো। দেখ মন্দা, আমি না একজন নায়িকা। যা বাবা, তোর আমাকে দেখে নায়ক মনে হচ্ছে নাকি? শোন, আমাদের ওই জয়ন্তদার বাড়িতে জয়ন্তদার এক বন্ধু থাকে, রাহুল দা, সিনেমা সিরিয়ালের ডিরেক্টর। রাহুল দা আমায় কথা দিয়েছে পরের সিনেমায় আমায় নায়িকা বানাবে। ভেবে দেখ, তখন কিন্তু আমি ফুল সেলিব্রিটি, তুই কিন্তু তখন আমার তারিখ পাবি না, আর ঠিকঠাক চাঁদা না উঠলে ফাংশনটাই বা করবি কি করে বল? ঠিক আছে, তুই হবি আমাদের নায়িকা, তুই ফিতেও কাটবি আর বক্তৃতাও দিবি, একটু নাচ হলে। হ্যাট সালা, আবার নাচ? কিন্তু চাঁদাটা? আরে হয়ে যাবে, তা কত লাগবে? এই 1000 হলেই হবে, কি বলিস? হয়ে যাবে। শোন, ভাই সামনের রোববার ক্লাবের উদ্বোধন, পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তিকে না চিফ গেস্ট করতে হবে, যাতে পেপারের সামনে আমাদের পেস্টিকটা বজায় থাকে, বুঝলি? হ্যাঁ, আমাদের পাড়ায় তো অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, কাকে চিফ গেস্ট করবি বলে ভেবেছিস বলতো? আরে এ পাড়ায় তো একজনই গণ্যমান্য ব্যক্তি আছে রে, শান্তিদা, শান্তিলাল সান্না, বুঝলি? এমন হাই ফাই লোক এই পাড়া আর আছে? অত বড় বাড়ির ছেলে, অত বড় ডাক্তার, হ্যাঁ, ওরা একটা মানুষকে দিয়ে ফিতে কাটালে ক্লাবের প্রেস্টিজটাই পাল্টে যাবে। আচ্ছা ভাই, আমাদের কান্তিদাই বা কম কিসে? এমন হিরোর মতো চেহারা, সেও কম বড় ডাক্তার না, তাই আমার মনে হয় চিফ গেস্ট হিসেবে কান্তিদাই ভালো হয়। আরে না, ফিতে দিয়ে কাটতে হয়, শান্তিদা কাটবে। আমি বললাম তো কান্তিদা, শান্তিদা, আমি বললাম কান্তিদা, দরকার পড়লে ভোট করা হোক। এই চলে গেছে, চলে এসো। সকলে একেবারে ফাটিয়ে দিয়েছিস, এবার কান্তি বাবুর পালা, সকলে হাত মেলা। বুঝলি ভাই, সামনের রোববার না ক্লাবের উদ্বোধন করছি, একজন পাড়ার গণ্যমান্য লোককে না চিফ গেস্ট করতে হবে, বুঝলি? যাতে বেপাড়ার লোকের সামনে পাড়ার প্রেস্টিজটা বজায় থাকে। কাকে ঠিকঠাক করবি বলে ভাবছিস? আরে কাকে আবার? আরে চিফ গেস্ট হওয়ার মতো একজনই আছে বে, কে বে? সে কান্তিদা বে, কান্তিদা, কান্তিলাল সান্যাল, বুঝলি? কত বড় ডাক্তার, এমন লোক যদি চিফ গেস্ট হয় না,
তাহলে পাড়া হই হই পড়ে যাবে বুঝলি। আমার কিন্তু মনে হয় কান্তিদার চেয়ে কান্তিদার দাদা শান্তিদা চিফ গেস্ট হলে বেশি ভালো হয়, বুঝলি তো? সেও এমন বড় ডাক্তার, শান্তিদা চিফ গেস্ট হলে ভালো হয়, কি বলিস বল? আবার বেশি কথা বলে, আমি বলছি কান্তিদা। আমি বললাম তো শান্তিদা, দরকার পড়লে ভোট করাবো, কিন্তু চিফ গেস্ট হবে শান্তিদাই। এই চলে চলে। চলে আগুনটা ভালোই লাগিয়েছি, এবার বাকি ঘিটা আমি ঢেলে দেবো। কি করি আর বুঝতে পারছি না কি করা যায় উফ। আরে বর্দা, তোমার শরীর খারাপ নাকি? কেমন যেন লাগছে, খুব চিন্তায় আছো মনে হচ্ছে। না না, সেরকম কিছু নয়। তুমি তোমার বন্ধুকে বলবে না? আসলে বন্ধু, রাস্তাতে যখন আসছিলাম না, শুনলাম আমাদের পাড়ায় একটা নাকি নতুন ক্লাব উদ্বোধন হবে। তো আরে রীতিমতো ক্লাবে ছেলেদের মধ্যে তর্ক হচ্ছে, একদল আমাকে চাইছে আর চাঙ্গার দল কান্তিকে চাইছে। আরে রীতিমতো তো আমাদের দুজনের নামে শুনছি ভোটাভুটি হবে। আরে আর এমন কি ব্যাপার? ছোটদার থেকে তুমি বহু গুণে এগিয়ে, হোক ভোট, তুমিই জিতবে। দরকার হলে আমি রাস্তায় নামবো, বলবো শান্তিদাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। কি জানি, তবুও চিন্তা হচ্ছে, এত বড় একটা সম্মান যদি হাতছাড়া হয়ে যায়। ও বন্ধু, তুই একটা ব্যবস্থা কর না, যাতে আমি ওই প্রধান অতিথি হতে পারি। দাঁড়াও, একটু ভেবে দেখি। কিরে কিরে মন্দা, কিছু ভেবে পেলি? আরে দাঁড়াও দাঁড়াও, ভোটাভুটির ব্যাপার। উপায় আছে। উপায় আছে? শোনো, এইসব অনুষ্ঠান করতে কি লাগে? ওই তো একজন প্রধান অতিথি, মানে চিফ গেস্ট। আরে না না, আর কি লাগে? ও হ্যাঁ, একটা স্টেজ, চেয়ার, লাইট, ত্রিপল। ধুর, এসবের জন্য লাগে মাল্লু, মানে টাকা। ও। শোনো, এদিকে হয়ে যাবে? হবে না মানে? আলবাত হবে। তুমি শুধু মাল্লুটা রেডি করে রেখো, টাকা যার, চিফ গেস্ট তার, বাকিটা আমি সামলে নেব। যাক, তুই আমাকে বাঁচালি বন্ধু। কি হলো বলো তো তোমার? বাজার থেকে আসার পর থেকে এরকম পায়চারি করে যাচ্ছ, বিড়বিড় করে যাচ্ছ আপন মনে। বলি মাথা ব্যথা সব ঠিক আছে তো নাকি? না, হ্যাঁ ঠিক নেই। মাথায় আমার আগুন জ্বলছে। বাবা, তোমার আবার মাথা, সেখানে আবার আগুন। তা তো বলবেই, আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে। জানো, পাড়ায় আমার কত নামডাক আছে। আমি অবশ্য জানতাম না, আজকে জানলাম। তাই নাকি? হুম, তা কি করে জানলে? পাড়ার মোড়ে তোমার মূর্তি বসলো বুঝি? বসাবে, তাও বসাবে। আপাতত ক্লাবের উদ্বোধনে আমাকে চিফ গেস্ট করতে চেয়েছে। হ্যাঁ সত্যি? হুম, এইটা কবে হবে গো? আমাকে কিন্তু একটা নতুন শাড়ি কিনে দিতে হবে। শাড়ি? হ্যাঁ, ওমা, আমি চিফ গেস্টের বউ বলে কথা। আমার একটা সম্মান নেই? নতুন বেনারসি পরে আমি স্টেজে গিয়ে তোমার পাশে বসবো। উফ, বড় কিন্নি যা চলবে না। ওইখানেই বেশি অসুবিধা। একদল চাইছে আমাকে চিফ গেস্ট করতে, আর আরেক দল দাদাকে। বাবা, দেখো, চিফ গেস্ট যেই হোক না কেন, আমার নতুন শাড়ি চাই ব্যাস। আরে, আর নইলে কিন্তু আমি একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো, এই বলে দিলাম। মানেটা কি? ভাল লাগে না। লে হালুয়া। হ্যাঁ গো,
ছোট বৌদি এরকম তেলে বেগুনে জ্বলে উঠলো কেন? তো ছোট বৌদি তো জ্বলেই থাকে। আমি মরছি এদিকে আমার জ্বালায়, আর উনি মরছেন ওনার জ্বালায়। বালাই ষাট, আমি থাকতে তুমি মরতে যাবে কেন? আচ্ছা বলো দেখি কি হয়েছে, দেখি না আমি সমাধান করতে পারি কিনা। পারবি? কিনি পাড়ার ছেলেরা না আমাকে ক্লাবের উদ্বোধনে চিফ গেস্ট করতে চাইছে, কিন্তু ওমা, আবার কিন্তু কিসের? আরে পাড়ার একদল ছেলে চাইছে আমাকে চিফ গেস্ট করতে, আরেক দল চাইছে দাদাকে। কিনি তুই আমাকে বাঁচা, আমার না অনেক দিনের শখ জানিস তো, আমি পাড়ার চিফ গেস্ট হব। আরে এই ব্যাপার, হ্যাঁ নো চিন্তা ডু ফুর্তি, হ্যাঁ, তুমি এসব আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ। চিফ গেস্ট আমিই হব। মানে না মানে চিফ গেস্ট তুমিই হবে। হ্যাঁ, শোনো, আরে এসব ক্লাবের প্রোগ্রামে না সব একই ছক, হ্যাঁ। যে বেশি টাকা দেবে সেই হবে চিফ গেস্ট। আবার টাকা? তবে থাক। কি বলছো ছোড়দা? না না, টাকা। একবার ভেবে দেখো, তুমি চিফ গেস্ট আর আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি, আর চারিদিকে হাততালি। আর এই সামান্য কোনো টাকার জন্য তুমি এই সুযোগ হাতছাড়া করবে? না না, কখনো না, কখনো না। নি, তুই বলে দে, ওদের বলে দে যত টাকা লাগে আমি দেব, মানে 1000-500 বেশি পাবো। হ্যাঁ, ওতেই হবে। ব্যাস, বাকি তুমি আমার উপর ছেড়ে দাও। আমি চিফ গেস্ট। সত্যি মন্টু, তুই পারিসও। কাজ কিন্তু হয়ে গেছে। আজ বিকেলে সান্নাল বাড়িতে গিয়ে চাঁদাটা কিন্তু তুলে নিস। কি রে, কিপটার ধরা রাজি হয়ে গেল? হবে না মানে? আমার নাম মন্দাকিনী, সব বেটাকে আমি চিনি। তাহলে মন্দা, তুই তাহলে আমাদের চিফ গেস্ট, একটা হেভি বক্তৃতা দিবি, বুঝেছিস? আরে ওসব আমার ওপর ছেড়ে দে, এমন ডায়লগ দেব না। আর একটু নাচ হবে না? হাট সালা। তাহলে আজ বিকেলে চল ভাই, চল 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 ভাই, মালটা কিন্তু ঠিকঠাক করে হাতে নিতে হবে ভাই। হ্যাঁ ভাই, একদম ভাই। কান্তিদা, ও কান্তিদা। কে রে? ও তোরা, আসছি আসছি আসছি। আমি জানলাম তোরা আসবি। আরে চালা রেডি, বিল কাট, তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মানে ক্লাবের উদ্বোধন বলে কথা, তা চিফ গেস্ট কে হচ্ছে তোদের? মানে ফিতে রেখে কাটবে? আসলে দাদা বলছিলাম না না ঠিক আছে, শোন, এই 3001 টাকা রাখ। শান্তিলাল সান্যাল তোদের ক্লাবের চিফ গেস্ট। 3000? 3000-এ চিফ গেস্ট না কালু, চিফ গেস্ট 3500। নামটা লিখে নে, কান্তিলাল সান্যাল। আর কখন ফিতে কাটতে যেতে হবে আমাকে সময়টা বলে দিই। 4000 টাকা লেগে। এদিকে এসো। এই আমার 5000। এই তোমার বৌদির জানতে পারলে কিন্তু সব কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাই। আমার জন্য 5000 এক লেগ। শান্তিলাল সান্যাল তোদের ক্লাবের চিফ গেস্ট, আয়ুর্বেদ আচার্য। হ্যাঁ, সে আর বলতে কাকা। চল চল চল। হ্যাঁ চল, ভালোই মালটা কামানো গেছে। মন্দার আমাদের বুদ্ধি আছে, গায়ে কি বলিস? হ্যাঁ ভাই। তাও মালটা ঠিক ম্যানেজ করে দিল। কি কাজ হলো তো? তাহলে আমাদের চিফ গেস্ট মন্দা। এই চুপ চুপ, আস্তে, শুনতে পাবে তো। ঠিক আছে, তোর এখন যা। চল আসলাম। ঠিক আছে।
এটা বলবি। নমস্কার, আমার নাম মন্দা। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এই মঞ্চে ডাকার জন্য। ঠিক আছে। তারপর আস্তে আস্তে তুই এইখানটার পর, হ্যাঁ, এই জায়গা। ও হ্যাঁ, নমস্কার। সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে জানা কর্তৃপক্ষ, হ্যাঁ কর্তৃপক্ষ। দে আমাকে কর্তৃপক্ষ। গাধা। এই দেখ, ভাই ক্লাবের কি প্রোগ্রাম হলো? মন্দা ওখানে গিয়ে দেখবে সব বোমা। কি যে হবে। একটু হলে ভালো হতো। আমাদের কথা কেউ শুনলো বা না শুনলো তাতে কি এসে যায় বন্ধু? আমরা যেটা বলতে চাই সেটা বলে দেয়াই ভালো। কিন্তু কোনো কিন্তু না, আমি আছি তো। আজ আমি শুনছি, একদিন দেখবি সারা পৃথিবী শুনবে। কামান, চল। তোমরা সবাই আমাকে চেনো। আমি মন্দাকিনী রায়। তোমরা সবাই জানো আমি বাড়ি বাড়ি কাজ করি, কিন্তু আমি স্বপ্ন দেখি নায়িকা হওয়ার। আমি জানি আমি একদিন ঠিক নায়িকা হব। জানো তো, স্বপ্ন দেখতে হয়, স্বপ্নকে পুষতে হয়, স্বপ্নকে আগুনের মতো জ্বালিয়ে রাখতে হয়। তাই আমি বলবো, তোমরাও স্বপ্ন দেখো। আমরা কিন্তু ঘুমিয়ে যেটা দেখি ওটা স্বপ্ন নয়, যেটা আমরা জেগে দেখি ওটাই আমাদের স্বপ্ন, যা আমাদেরকে ঘুমোতে দেয় না। তাই আমি বলবো, আপনারা সবাই স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। নমস্কার।